আরে কি মুশকিল, তোমাকে কে বললো নেতাজি স্বাধীনতা সংগ্রামী? আরে নেতাজি তো জার্মানি জাপানের দালাল। ইতিহাসটা নিজে কানে শুনে নিন। এতদিন যা ইতিহাস পড়েছেন, যা জেনেছেন সেটা আসল নয়। এই যে এই ছেলেটার থেকে শুনে নিন যে আসল ইতিহাসটা কি। চন্দ্র এই সুভাষ বোস তো এ তো জার্মান আর জাপানের দালাল ছিল। কোথাকার ইতিহাস পড়াচ্ছেন? একজন ধর্মগুরু সে বুঝতে পারছে যে একটা রাজনৈতিক দল কিভাবে মানে ধর্মের নামে আমাদেরকে ব্যবহার করছে। জয় শ্রীরাম বলে মারপিট করছো, ইংরেজদের হাত থেকে যখন দেশকে বাঁচানো হচ্ছিল ওরা কি বলেছিল? জয় শ্রীরাম বন্দে মাতরম। তখন ছিল দেশ সংকটে, এখন পড়েছে ধর্ম সংকটে। গদিতে বসে আছে হিন্দু সরকার, তবু বলছে হিন্দু বিপদে, হিন্দুদের উপায় নেই বাঁচা। একজন ধর্মগুরু সে কিন্তু বুঝে গেছে এই রাজনৈতিক ব্যাপার, কিন্তু একজন অন্ধ ভক্তকে কখনোই বোঝানো যাবে না, চোখে আঙ্গুল ঢুকিয়ে দিলেও বোঝানো যাবে না, কারণ তাদের কাছে এই সরকারই তো ভগবান। हमारा भगवान ये तो मोदी जी हैं और मैं तो कहता हूँ पूरे देशवासियों से कि धैर्य रखो मेरे भगवान मोदी पर। অন্ধ ভক্তরা এই প্রধানমন্ত্রীকেই কিরকম ভগবান বানিয়ে দিয়েছে, মানে লকেট করে মানে মালা করে ঘুরে বেড়াচ্ছে। এত বছর ধরে বাবার মাথায় সবাই জল ঢালতে যাচ্ছে, কোনো দিনও টিকিট কাটতে হয়নি, কিন্তু এখন জল ঢালতে গেলে গেটের মুখেই একদম টিকিট কাটতে হচ্ছে। মানে 5 বছর রাখলাম তারকেশ্বর, কোনদিন পয়সাতে টিকিট কাটতে নেই, এবার টিকিট কাটতে হচ্ছে পয়সা। মানে তাই জন্য এইসব চিন্তা ভাবনা করেই হেলিকপ্টারে করেই পুষ্পবৃষ্টি করিয়েছিল, মানে আগে তোদেরকে ম্যারিনেট করি তারপরে ছাল ছাড়াবো, এই আর কি। সরকার কাদের? হিন্দুদের। ধর্মের নামে ব্যবসা চলছে, 1000 টাকা দিতে পারেনি বলে তাই জন্য লাথি মেরে তাড়িয়ে দিয়েছে। কবে বাবার মাথায় জল ঢালতে গেলে এরকম টাকা লাগতো? এখন যে কোনো মন্দিরে যাও, সব মন্দিরে একদম লাইন দিয়ে তোমাকে দাঁড়াতেই হবে। এটা কি ধর্ম, ভক্তি নাকি ব্যবসা? স্পেশাল লাইন, এই যে 100 টাকার টিকিট। তারকেশ্বরের টিকিট স্পেশাল লাইনের জন্য 100 টাকা করে টিকিট করেছে। তাহলে সরকার কাদের? হিন্দুদের। টিকিটটা কাদের? হিন্দুদের। एक ये जनरल वाली मार्ग है और एक गवर्नमेंट की कूपन वाली मार्ग है। ये फ्री सेवा है, समय इसमें ज्यादा लगेगा थोड़ा सा, और कूपन से जाएंगे तो उसमें 5 मिनट में दर्शन कर लेंगे। कैसे आपको अरेंज कराते हैं वो चार्जेबल है, ये फ्री सेवा है। इसमें कितना टाइम लगता है? इसमें मान के चलिए अभी आधा 1 घंटा, एक घंटा एक डेढ़ घंटे के आसपास। उधर 5-10 मिनट। उधर का टोकन कितना करता है? 300 सरकारी कूपन का है। বুঝতে পারছো? সরকারি কুপন 300, মানে সরকার পারমিট করেছে। মানে ঠাকুর দর্শন করতে যেটা 1-1.5 ঘন্টা লাইন দিয়ে, লম্বা লাইন দিয়ে দাঁড়াতে হবে, সেটা তোমাকে 5 মিনিটেই করিয়ে দেবে তারা। এইবার আপনারা বলুন, যারা কমেন্ট করেন, যারা অন্ধভক্ত, তারা বলেন তো, আপনারাই তো বলেন যে এটা নাকি হিন্দু সরকার, কিভাবে বলেন? वीआईपी में लगा हुआ है, वीआईपी में सब प्रशासन वीआईपी टिकट कटाओ और जल्दी चढ़ाओ और बाकी लोग मरो, लाइन पे लगाओ। সরকার কি কখনো ধর্ম দেখে? ধর্ম তো নেব আমরা ধর্ম গুরুর কাছ থেকে। 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আর কয়েকদিন মাত্র বাকি আছে 80তম স্বাধীনতা দিবস হতে। কিন্তু এই সরকারের কাছ থেকে যদি আমি 15 বছরও ধরি, তাহলে এই 65 বছর তো বিজেপির আন্ডারে ছিল না। তার মধ্যে কি ধর্ম ক্ষত্রের মধ্যে ছিল না? একবার ভেবে দেখেছো তোমরা কেউ? আর আজকে বিজেপি আসার পর থেকেই ধর্ম খাত্রেতে ঢুকে গেছে, তাই না? যেই অন্ধভক্তরা বলো যে এই বিজেপি দলের জন্যই আমাদের সনাতনী ধর্ম টিকে রয়েছে, তারা কি হিসেবে, মানে কি লজিকে বলো, একটুখানি বোঝাবে প্লিজ। এখন আমাদের বাঙালিদের দেখলে লজ্জা হচ্ছে, কারণ আমাদের বাংলার গর্ব, আমাদের বাংলার মহানায়ক, আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষ চন্দ্র বসু, তাকে নিয়ে এরকম বাজে বাজে পোস্ট, তাকে নাকি বলছে দালাল, জার্মানির দালাল, জাপানের দালাল, তাকে আমরা কিচ্ছু বলছি না, তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। বুঝতে পারছি না ভাই, আইনও এটার বিরুদ্ধে কেন প্রোটেস্ট করছে না, কেন অ্যারেস্ট করছে না এদেরকে? ভাবে বুক ফুলিয়ে বলে যাচ্ছে যে নেতাজি এই, নেতাজি সেই, নেতাজি একবারও মানে বাঙালি হয়ে একবারও কি মানে লজ্জা করছে না এদের? না আইনের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে, না এদেরকে অ্যারেস্ট করছে, না কোনো বাঙালি এর বিরুদ্ধে কথা বলছে বা প্রতিবাদ করছে। কোথা থেকে এসছে এই মানুষগুলো বুঝতে পারছি না। দেশটা কি স্বাধীন হয়েছে তোদের ওই নেতা মন্ত্রীদের জন্য? এখনো যদি আমরা বাঙালি হয়ে যদি চুপ করে থাকি, এই দেশবাসী হয়ে যদি চুপ করে থাকি, তাহলে এর থেকে লজ্জার বিষয় আর কিছু হতে পারে না।
এর বিরুদ্ধে যদি কোনো প্রতিবাদ হয়, কোনো মিছিল হয়, সেখানে তো আমি 100% রয়েছি। আমি চাইবো আইন যেন এইসব ভিডিওগুলো, এইসব মানুষগুলোকে যেন অ্যারেস্ট করে। আর কিছু বলার নেই আমার। নেতাজি সম্পর্কে এত খারাপ খারাপ মন্তব্য উত্তরবঙ্গের কিছু মানুষ করছে, দেখে অবাক হয়ে যাচ্ছি। অবশ্য এরা যদি মুসলিম সম্প্রদায়ের হতো তাহলে হয়তো এতক্ষণ আইনের ব্যবস্থা নেওয়া হতো। সত্যি ভাবতে অবাক লাগছে যে নেতাজি সম্পর্কেও এই ধরনের মন্তব্য করা যায়। হয়তো সরকার পরিবর্তন না হলে এটা দেখতে পেতাম না। কোচবিহারের কোনো এক মহারাজ, নাম তার অনন্ত মহারাজ, শিক্ষাগত যোগ্যতা 8 পাস, তিনি আবার বিজেপির রাজ্যসভার সাংসদ। একটা ক্ষমতায় এসেছে বলে যাকে যা পাচ্ছে মুখে বলবে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে। তা বলছি মহারাজ, মাথাটা কি গেছে? মহারাজ দাবি করছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাকি স্বাধীনতা সংগ্রামে অবদান কিচ্ছু নেই, তার কোনো স্বাধীনতা সংগ্রামে কোনো অবদানই নাই। তাদের মহারাজ নাকি এই দেশকে ব্রিটিশদের কাছ থেকে ছিনিয়ে এনেছে। এমনকি এই নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি ছিল জাপানের দালাল। ভাবো একবার কত বড় সাহস। নিজে তো মানে একবারে অশিক্ষিত 8 পাস, তার কিছু ভক্ত তারাও আবার মহারাজের দেখে দেখে, হ্যাঁ সেই অন্ধ ভক্ত যাকে বলে, তারা তো অশিক্ষিত অবশ্যই, তারাও আবার বলছে যে কি করেছে ওই নেতাজি সুভাষচন্দ্র বসুকে আমাদের এই নারায়ণী সেনা মেরে দিয়েছিল লাস্টে। এই কথাটা মহারাজও দাবি করছে সোশ্যাল মিডিয়ায় এসে, যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুকে নাকি তার নারায়ণী সেনা, মহারাজের নারায়ণী সেনা মেরে দিয়েছিল লাস্টে। তা না হলে ওই নারায়ণী সেনারা যুদ্ধ শেষে ফিরে এলো, সেই সুভাষচন্দ্র বসু কেন এলো না? হ্যাঁ, তা বলছি মহারাজ কাকে নিয়ে কথা বলছেন একটু ভেবে চিনতে বলবেন, কার সম্বন্ধে কথা বলছেন। হ্যাঁ, একটা কথা আছে জানেন তো, যে বিনাশকালে বিপরীত বুদ্ধি। আমার মনে হয় সেই অবস্থাটা আপনার হয়েছে। আপনি যে এই স্বাধীন দেশে সিংহাসন লাগিয়ে বসে বসে বড় বড় জ্ঞানের কথা বলছেন না, এই স্বাধীন দেশটা ব্রিটিশদের হাত থেকে ছিনিয়ে এনেছিল আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো নেতা, আর তারই মতো তার দলের কিছু নেতা। ঠিক আছে, আপনার মহারাজ যদি এতই বড় মহারাজ হবে, কেউ জানলো না আপনার মহারাজের নাম? হ্যাঁ, আবার বলে কি যে এই ভারতের ইতিহাসে নাকি ভুল, বাঙালিদেরকে মানুষকে নাকি ভুল ইতিহাস পড়ানো হয়েছে, তাদের মহারাজের সম্বন্ধে কোনো ইতিহাস নাকি জানানো হয়নি, সব চাপা দেওয়া হয়েছে, সত্যিটা নাকি চাপা দেওয়া হয়েছে। তা বলছি যে সত্যি যদি তোমাদের কাছে প্রমাণ থাকে, তা সে প্রমাণ নিয়ে রাস্তায় নামো না, দেখাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, সরকারকে জানাও কি তোমাদের কাছে প্রমাণ আছে। সে প্রমাণ যদি সত্যি হয় অবশ্যই আমরা মাথা ব্যথা নেবো, কিন্তু যদি প্রমাণ মিথ্যে হয় তাহলে হ্যাঁ, এই দেশের, আমাদের এই পুরো দেশের আর আমাদের এই রাজ্যে কতজন যে নেতাজির অন্ধভক্ত আছে না, সেটা তোমরা ভাবতে পারছো না। হ্যাঁ, আর ওই মহারাজকে আর ওই মহারাজের অন্ধ ভক্তদেরকে একদম গণপিটুনি দিয়ে না, ওই মহারাজের মহল পাঠিয়ে দেবে এই কোচবিহার। তাই বলছি, যা তা কথা বলার আগে ভেবে চিনতে বলো। যা তা পাগল ছাগলের পোলা বকতে শোনাই সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, কার নামে বলছো একটু ভেবে বলো। নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষের নামে উল্টো পাল্টা কথা, যার বক্তৃতা শুনলে তখনকার দিনে মানুষের গায়ের লোম মানে দাঁড়িয়ে যেত, রক্ত গরম হয়ে যেত একদম, মনে হতো হ্যাঁ ভাই আমরাও যাবো স্বাধীনতা সংগ্রামে হিস্সা নিতে। হ্যাঁ, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে উল্টো পাল্টা কথা, হ্যাঁ, আর যার তার নামে বলবে বলো, এই বাঙালি মেনে নেবে না। আবার তারা নিজেদেরকে বলে আমরা হলাম রাজার বংশ, রাজবংশী। ধর ছাগল, রাজার বংশী, রাজবংশী, তোদের রাজবংশীরাই তোদেরকে সাপোর্ট করছে না। অনেক রাজবংশী এসে বলছে এই মানে সেই এই মানুষগুলোর মাথায় পচা গোবর উঠে গেছে, তাই আং বাং কথা বলছে, পাগলের মতো বকছে। আগে তোদের ওই কোচবিহারের রাজবংশীরাই তোদেরকে সাপোর্ট করুক, তারপর পুরো দেশের মানুষ। তোদের কাছে কি প্রমাণ আছে বের কর না। আর যদি প্রমাণ না করতে পারিস, রেডি থাকিস, খুব তাড়াতাড়ি কলকাতায় নামতে চলেছে প্রতিবাদ মিছিল, তারপর তোদের কি অবস্থা করবে না বুঝে যাবি যে বাঙালি কি জিনিস। যা তা কথা সোশ্যাল মিডিয়ায় এসে ফেলাতে আসিস না, ঠিক আছে? যত সব পাগল ছাগল কোথাকারে এসেছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে উল্টো পাল্টা কথা বল। ধুম্পার একটা ভিডিও দেখলাম, সেখানে ধুম্পাকে একজন বিজেপির নেতা রীতিমতো যা তা বলছে। এটাই দরকার আছে, ঠিক আছে? আরে বাবা বলছে আমি তৃণমূলকেই ভয় পাই না। শোন, বলি কি, তৃণমূলকে না ভয় পেতে পারিস, বাবাকে তো ভয় পাস। হ্যাঁ, মাকে না ভয় পেতে পারিস, কিন্তু বাবাকে তো ভয় পাস, ঠিক আছে? বাবাকে নিয়ে একটা ভিডিও করে দেখা, একটা
একটা ভিডিও করে দেখা বাবাকে নিয়ে, ক্ষমতা থাকলে, বুকের পাটার দম থাকলে, বুঝলি? দেখ তোর নিজের যাদের দালালি করতি তারাই ফোন করে তোকে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখিনি যে তৃণমূলের কোনো নেতা কোনো কেউ তোকে থ্রেট দিচ্ছে, বলতো? তাহলে ভাব, বললামই তো, আগে আগে দেখবি কি হয় তোর সঙ্গে, বুঝলি? যাদের জন্য না লড়ে মরছিস না, হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিচু দেখাচ্ছিস, নিচু দেখিয়ে তার ইমেজটাকে খারাপ করেছিস, তো বলছি একদিন না একদিন তোর ওই সেম ইমেজ খারাপ হবে, এটুকু মনে রাখিস, বুঝলি? হ্যাঁ, ওই যে বললাম না, টাকার গাড্ডিটা নিলে হয় না, টাকা তো নিয়ে কাজ করছিস। আমাদের দেখ না, আমরা কোনো টাকা নিই না, সোশ্যাল মিডিয়া থেকে কোনো ইনকাম করছি না, তবুও একটা মানুষকে ভালোবাসি, সেই ভালোবাসাটা থাকবেই, ঠিক আছে? ওই গাদ্দারদের মতো হতে পারবো না। তৃণমূলের কিছু গাদ্দাররা মমতা বন্দ্যোপাধ্যায় পুষে রেখেছিল গাদ্দারদেরকে, হ্যাঁ, শুধু টাকা খাওয়ানোর জন্য। ওই যে বললাম না যে পিছনে যা খুশি তাই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে রেখে, তাহলে এবার বদনামটা তো কার হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে। তাদের তো হবে না, তারা তো আবার বলছে আমরা দল গঠন করব, মানে নিজেদের একটা ফেস ভ্যালু করে দেখাক পারবে না। এই যে যারা বিধায়ক আছে, তো আমি বলছি যে যার নাম করে বিধায়কটা হয়েছেন সেই জায়গাটায় রিজাইন দিয়ে তারপরে পুনরায় হচ্ছে ভোটে দাঁড়িয়ে সেই বিধায়ক পদটা নিয়ে দেখান তো। আপনারা যদি এক বাপের জন্ম হন, হ্যাঁ এই কথাটা আমি বলছি, বাপটা তুললাম এই কারণে, যদি এক বাপের জন্ম হন তাহলে এই জিনিসটা করে দেখান, ঠিক আছে? কেননা আমরা জানি যে সবাই তৃণমূলকে দেখে ভোট দিয়ে আপনাদেরকে বিধায়ক বানিয়েছিল, কিন্তু এই জিনিসটা আপনারা এখন রিজাইন দিয়ে দেন, তারপর হচ্ছে কিছু করার পরে হবে, যখন ভোট হবে তখন আবার ভোটে দাঁড়িয়ে আপনারা দেখান তো দেখি। ক্ষমতা নেই, বুঝতে পারলেন? আজকে ঢুম্পাকে হুমকি শুনতে হচ্ছে কোন পার্টির থেকে? যেই পার্টির ও দালালি করতো সেই পার্টির লোকে ওকে মানে হুমকি দিচ্ছে, ভাবতে পারছেন? আরে এটা তো হবার, ঠিক আছে, এটা তো হবার। কোনো তো প্রতিবাদ করতে দেখি না, প্রতিবাদ নামটা লিখে রেখে দিয়েছে যে আমি একজন প্রতিবাদী। কি করে প্রতিবাদী? ওই রাস্তায় গিয়ে নোংরা দেখায়, ওই হচ্ছে বালির জায়গায় গিয়ে বালি, এখন তো বালি দাম বেড়ে গেছে, সেটা গিয়ে দেখা ক্ষমতা থাকলে, হ্যাঁ সেটা গিয়ে দেখা। ক্ষমতা নেই ভাই, ক্ষমতা থাকতে লাগে, ঠিক আছে, বুকের দম থাকতে লাগে। ক্ষমতা হলে দেখা, তোকে সঙ্গে সঙ্গে নেক্সট দিন তোকে ভরবে, ঠিক আছে? এটা মমতা সরকার না, মমতা সরকার সবাইকে ছাড় দিয়ে রেখে দিয়েছিল। আর আমি বলবো এই সরকার একদম ঠিক কাজ করছে, কেননা এইরকম কিছু সরকারের যদি বদনাম করে সবাইকে তোলা দরকার, সত্যি। কেননা বদনাম করবে কেন? সরকার আমাদের ভালো কাজ করে, যারা ভালো কাজ করছে তাদেরকে বদনাম করবে কেন? তাদের জন্য আছে তো সোশ্যাল মিডিয়া নিউজ চ্যানেলগুলো আছে, তো তারা বসে আছে, তো তারা করুক, তারা করুক, তারপরে নয় সেটা দেখে করবি, তাই না? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের জন্য ভালোবেসে কাজ করেছে, আর আমরা দেখতে পাচ্ছি যে ভালোবেসে কাজ করছে, সে কে মুখেই পাতেলা মেরে যাচ্ছে, তাই না? আরে পরিবর্তন, উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নে একটু সামিল হন।